আপনি কি ইংলিশ বলতে পারেন না? ইংলিশ যারা ইংলিশে কথা বলতে চাও অথচ কথা বলতে পারো না, আমরা কোথা থেকে শিখব? একেবারে জিরো লেভেল থেকে কিভাবে আমরা ইংলিশটাকে শিখব? অনেকে গ্রাসরুট লেভেলে বিলং করছো, অনেকে ভাবছো যে ইংলিশ বলাটা ভীষণ টাফ ব্যাপার। তো এই যে ধারণা যে ইংলিশ একটা ভীষণ কঠিন, একটা বা কিভাবে শুরু করব, কোন কোন অধ্যায়গুলো আমি ফোকাস করব, কোন কোন বিষয়গুলো পড়লে আমি খুব সহজে এবং সুন্দরভাবে ইংলিশ বলতে পারবো, তো তাদের জন্য আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা কোন কোন টেকনিক অ্যাপ্লাই করলে বা কোন কোন লেসনগুলো তোমরা যদি সুন্দর করে পড়ো তাহলে সাবলীলভাবে ইংলিশে কথা বলতে পারবে। সেই বিষয়টি নিয়ে আজকের আমার এই লেসন। অনেকে বিভিন্নভাবে ফোন মাধ্যমে জিজ্ঞেস করছো যে স্যার ইংলিশটাকে তো বিভিন্ন জায়গায়, বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন বইপত্রে একটা ভীষণ একটা সিলেবাস, যে সিলেবাসের মধ্য দিয়ে আমরা বুঝতেই পারি না যে কোন সিলেবাসটা পড়লে বা কিভাবে কোন কোন অধ্যায়গুলো যদি আমরা ফোকাস করি তাহলে ইংলিশ বলতে পারবো। তো যারা এই ধরনের সমস্যায় ভুগছো তাদের জন্য বলি, আজকের ক্লাসটি তোমাদের ভীষণভাবেই হেল্প করবে এবং ভীষণ একটা ইনফরমেটিভ ক্লাস হতে চলেছে। এই ক্লাসের মধ্য দিয়ে তোমরা জানতে পারবে যে ইংলিশের কোন কোন পার্টগুলো আমাদের পড়া অবশ্যই দরকার। দেখো, বিষয়টি হচ্ছে এমনটি যে হয়তো কোনো একজন মানুষ আমার সঙ্গে ইংলিশে কথা বলছে, তাহলে দেখা গেল এখন তিনি যে আমাকে প্রশ্নটি করেছেন সেখানে কিছু শব্দ ইউজ করেছেন। এখন সাপোজ মনে করো যে কেউ তোমাকে জিজ্ঞাসা করছে হোয়াটস ইউর প্রফেশন, তোমার প্রফেশনটা কি? এখন প্রফেশন শব্দের অর্থ তুমি জানো না, তার মানে কি আমাদের অ্যাটলিস্ট প্রথমেই আমাদের যে করণীয় হবে সেই করণীয়টা কি বলো তো? ভোকাবুলারি। তাহলে আমাদের ভোকাবুলারি সম্পর্কে কি করতে হবে? প্রচুর ওয়ার্ড স্টক তৈরি করতে হবে, ভোকাবুলারি সম্পর্কে, শব্দভাণ্ডার সম্পর্কে আমাদের ওয়াকিবল হতে হবে। তাহলে আজকের ক্লাসের মধ্য দিয়ে আমি তোমাদের বেস্ট 5 টিপস দেব, যে টিপসের মাধ্যমে তোমরা সহজেই জানতে পারবে যে ইংলিশ বলতে গেলে আমাদের কোন কোন জিনিসের উপর ফোকাস করতে হবে। নাম্বার 1 হচ্ছে ভোকাবুলারি। এই ভোকাবুলারি বা শব্দভাণ্ডার তোমার সঙ্গে যিনি ইংলিশে কথা বলছেন তিনি কি প্রশ্ন করছেন বা কি বলতে চাইছেন, ভোকাবুলারি স্টক অফ ওয়ার্ড যখন তোমার প্রচুর থাকবে তখন তুমি সহজেই বুঝতে পারবে যে উনি আমাকে কি জিজ্ঞাসা করছেন। নাম্বার 1 হলো কি? ভোকাবুলারি। তাহলে ভোকাবুলারির উপরে আমাদের কি করতে হবে? ফোকাস করতে হবে। ভোকাবুলারি ছাড়া আমরা অর্থ বুঝতে পারবো না। আমরা কোনো কথা যদি বলতেও চাই তাহলে সেটি আমরা বলতে পারবো না, বলার ক্ষেত্রেও আমাদের সমস্যা হবে। তাহলে স্টক অফ ওয়ার্ড, তাহলে আমরা প্রথমে ফোকাস রাখবো কোন বিষয়ের উপরে পড়বো? ভোকাবুলারি। এবার আসি, দেখো তাহলে ফার্স্ট আমি যে 5টা টিপসের কথা বললাম তার প্রথম টিপস হচ্ছে আমাদের কি জানতে হবে? ভোকাবুলারি। এটা এই ভোকাবুলারিটা শব্দভাণ্ডারটাই শিখতে হবে। এবার আসি, দেখো এবার আমাদের মনে একটা বেসিক ধারণা আসে, তাহলে ভোকাবুলারি শেখার জন্য ওয়ার্ড স্টক জানতে হবে, তাহলে কি আমাদেরকে ডিকশনারি মুখস্থ করতে হবে? একেবারেই না। দেখো, ডিকশনারি আমরা ছোটবেলায় ভাবতাম যে স্যার বলতো এই তুই এটার মানে জানিস না, বাড়িতে এই ডিকশনারি থেকে এই ওয়ার্ডটার মানেটা তোরা দেখে নিবি। তার মানে কি আমরা বাড়িতে এসে ভাবতাম তাই তো, যে স্যার বলেছে ডিকশনারি ফলো করতে, তাহলে ডিকশনারিটাই বোধহয় মুখস্থ করতে হবে। তো বিষয়টি সেটা নয়, বিষয়টি হচ্ছে একেবারে স্টেপ বাই স্টেপ আমাদের শিখতে হবে। দেখো, স্টেপ বাই স্টেপ বলতে কি, আমরা তাহলে ওয়ার্ড অফ স্টক কীভাবে বাড়াবো? দেখো, তোমরা বিভিন্ন রকম বই পড়বে, ইংলিশে লেখা বিভিন্ন গল্প পড়বে, ইংলিশে লেখা বিভিন্ন ম্যাগাজিন পড়বে, নিউজ পেপার পড়বে, এবং যারা স্টুডেন্ট আছো বেসিক্যালি তারা তোমাদের যে পাঠ্যপুস্তক আছে, স্কুলের সিলেবাসে যে সমস্ত পাঠ্যপুস্তক আছে সেই সমস্ত পাঠ্যপুস্তক যখন তোমরা পড়বে তখন ওখানে মার্ক করে রাখবে যে কোন কোন শব্দগুলো আমাদের অজানা আছে। সেই সমস্ত শব্দগুলোর অর্থ তোমরা আস্তে আস্তে জানবে এবং সেইগুলোকে লিখে প্র্যাকটিস করবে। দেখবে একটা ক্লাস হয়তো কেউ 5-এ পড়ছো, সে যখন 6 উঠবে, কিংবা 6-এর স্টুডেন্ট 7-এ উঠবে, 7-এর স্টুডেন্ট 8 উঠবে, 8-এর স্টুডেন্ট 9 উঠবে। এই যে একটা পর্যায়ক্রমিকভাবে স্টেপ বাই স্টেপ সে যখন ডেভেলপ করবে এবং সে যদি খুব গভীর কনসেন্ট্রেশন নিয়ে যদি সে এগুলোকে লক্ষ্য করে তাহলে সে অতি সহজেই তার স্টক অফ ওয়ার্ড আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এর জন্য কোনো ডিকশনারি মুখস্থ করার এই যে পন্থা, এটা সম্পূর্ণরূপে ভুল। এবার আসি, দেখো তাহলে আমরা প্রথমে 5টা টিপসের মধ্যে প্রথম পয়েন্ট কি বললাম? ভোকাবুলারি। এবার দ্বিতীয় পয়েন্ট কি? এবার দেখো, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমাদের কনজুগেশন।
কনজুগেশন জানতে হবে। কনজুগেশন, দেখো ভার্বের কনজুগেশন অফ ভার্ব আমরা যেটা পড়ি, তাহলে এরকম ব্যাপার, মনে করো এই যে প্লে আছে, প্লের এখানে আমরা ভার্বের 3টে করে ফর্ম দেখব, V1, V2 আর V3। এবার দেখো প্লে ভার্বটাকে V2 করলে প্লেড হবে, V3 করলেও প্লেড হবে। এখন বিষয়টি হলো এইগুলোকে বলে কনজুগেশন অফ ভার্ব, মানে V1 মানে প্রেজেন্ট ফর্ম, V2 মানে পাস্ট ফর্ম আর V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এই প্রত্যেকটা ভার্বের যদি আমরা এই 3টে করে ফরমেশন জানি, তাহলে অনেকটি আমাদের ভোকাবুলারি বৃদ্ধি পাবে এবং আমরা খুব সুন্দর এবং সাবলীলভাবে ইংলিশে কথা বলতে পারি এই সমস্ত টিক্সকে অবলম্বন করে। এবার আসি, দেখো তাহলে ভোকাবুলারি হলো, কনজুগেশন হলো। নাম্বার 3, পার্সন। পার্সন আর পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, দেখো এগুলো হচ্ছে আমাদের একেবারে বেসিক ধারণা। এই বেসিক ধারণাকে কাজে লাগিয়ে আমরা খুব সহজে ইংলিশে বলতে পারি। যেমন মনে করো এখানে আই আছে, তাহলে আয়ের পরে আমি আর কি ভার্ব, এখানে প্লে ভার্বটাকে ধরো প্রেজেন্ট ফর্মে ইউজ করছি, তাহলে কি লিখবো, আই প্লে। আচ্ছা এখানে যদি উই লিখি তাহলে কি লিখবো, উই প্লে। তারপরে এখানে ধরো মনে করো ইউ আছে, ইউ থাকলে ইউ এর পরে প্লে লিখবো। এখন ধরো এখানে হি আছে, তাহলে কি করব, প্লেস করব। তাহলে এই যে ফরমেশন, এগুলো আমরা পার্সন এবং পার্সনের মধ্যে আমরা দেখতে পাবো। এবার দেখো তাহলে এই হলো 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট কি, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের কনসেপ্ট। পার্টস অফ স্পিচটা কী ব্যাপার বলো তো? আমরা পার্টস অফ স্পিচ কয় প্রকার, 8 প্রকার। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই পার্টস অফ স্পিচের কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে আগে। এরপরে আসি, দেখো তাহলে 4 নম্বর টিপস হলো। 5 নম্বর টিপস হলো এবার ছোট ছোট বাক্য, ছোট ছোট শব্দ নিতে হবে, সেই শব্দকে কাজে লাগিয়ে আস্তে আস্তে আমরা ক্রমান্বয়ে ইংলিশ বলতে থাকবো। তাহলে এই যে কনজুগেশন অফ ভার্ব শিখলাম, এই ভার্বগুলোকে কাজে লাগাবো, কাজে লাগিয়ে আমরা ছোট ছোট শব্দ নেব। যেমন মনে করো যে তুমি যাও, তুমি যাও, তুমি যাও, তাহলে এটাকে কিভাবে বলবে, ইউ গো, তুমি যাও। তাহলে এই এবার দেখো, তুমি যাও, আমি যাই, আমি বাজারে যাই, আই গো টু মার্কেট, সে বাজারে যায়, হি গোস টু মার্কেট। এবার দেখো এই ধরনের বাক্য, তাহলে এগুলোকে পার্ট অফ সেন্টেন্স, ছোট ছোট সেন্টেন্সের পার্ট নিতে হবে। এবার আমরা কি করব, শর্ট স্পিচ, শর্ট স্পিচ, এইগুলোকে আমরা ছোট ছোট বাক্য লিখবো। তাহলে আমরা কি প্রথমে শিখবো কি, ভোকাবুলারি নাম্বার 1। নাম্বার 2 শিখবো কি, কনজুগেশন, ভার্বের কনজুগেশন অফ ভার্ব। নাম্বার 3 শিখবো পার্সন এবং পার্টস অফ স্পিচ। নাম্বার 5 শিখবো কি বলতো, এই শর্ট স্পিচ বা ছোট ছোট বাক্য, পার্টস অফ সেন্টেন্সেস, যেগুলো সেন্টেন্সের ক্ষুদ্র অতি ক্ষুদ্র অংশ। তাহলে এই 5টা ট্রিক্স যদি তোমরা ফলো করতে থাকো, তাহলে এই 5টা ট্রিক্সকেই তোমাকে ভীষণভাবে সাহায্য করবে ইংলিশ বলার ক্ষেত্রে। তাহলে যারা গ্রাউন্ড লেভেলে বিরাজ করছো বা গ্রাসরুট লেভেল থেকে ইংলিশ শিখতে চাইছো, তাদের জন্য এই 5টা ট্রিক্স ভীষণভাবে হেল্পফুল হবে। এবং তোমরা এইভাবে সিস্টেমেটিকভাবে ফলো করতে থাকো ক্লাসটি, তাহলে দেখবে তোমরা খুব অতি সহজেই, খুব তাড়াতাড়ি ইংলিশ বলার ক্ষেত্রে তোমাদের আর কোনোরূপ সমস্যা থাকবে না, সুন্দরভাবে তোমরা ইংলিশে কথা বলতে পারবে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, বেশি বেশি করে চ্যানেলটি সবার মাঝে শেয়ার করে দাও। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও, অল দ্য বেস্ট।